জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করা ছাত্রছাত্রীদের উপরে বা তাদেরকে বুঝাইতে গিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম শারীরিকভাবে হেনস্থায়ী হয়েছেন বলা যায়, এবং মাহফুজ আলমের উপরে একদম ঠিক তার মাথাটা টার্গেট করে তাকে একটা পানির বোতল মারা হয়েছে, এবং খালি বোতলও ঠিক বোঝা যায়নি, বোঝা গেছে যে এই বোতলটার মধ্যে পানিও ছিল। তো পানি থাকার কারণে হয়তো আঘাতের দিক দিয়ে অতটা গুরুত্বপূর্ণ না হলেও জিনিসটা খুব গুরুতর, এবং আমরা দেখেছি সবাই এর আগেও আমি আপনাদেরকে এই জিনিসটা জানিয়েছি, আলোচনা করেছি, এবং আমি বলেছি জিনিসটা কোনো অর্থে ঠিক হয়নি। ইউনিভার্সিটি শিক্ষার্থীদের যারা আন্দোলন করছে তাদের ঠিক হয়নি, কেন ঠিক হয়নি সেটাও বলেছি। তবে ওই বোতলটা আরো ভারী ঘটনা ঘটতে পারতো, খারাপ ঘটনা ঘটতে পারতো। বোতলে কি ছিল, পানি ছিল বা অন্য কিছু ছিল, সেটা কোন ব্যাপার না, সেটা কথা না। কথা হলো এরকম করাটাই ঠিক হয়নি, এবং এইটা করার পরেই এভাবে বোতলটা উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় পড়ার পর তিনি পুলিশ যে এর আগে ওই দিন যেদিন মাহফুজ আলম গিয়েছেন গতকাল, যে পুলিশ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে যে টিয়ার গ্যাস, লাঠি চার্জ, সাউন্ড গ্রেনেড এইগুলো কাকরাইলে ফেলেছে বা এগুলো তাদের উপরে প্রয়োগ করেছে, এটা নিয়ে এই প্রসঙ্গে কথা তুলতে গিয়েছিলেন, তখনই তাকে ভুয়া ভুয়া করে এই আন্দোলন করা ছাত্রছাত্রীরা স্লোগান দিতে থাকে, এবং পরে আর মাহফুজ আলম তিনি কথা বলেননি। তিনি বলেছেন যে আমি আর কথা বলবো না, এবং তার আশেপাশেও তারাই, এবং বলারও কথা না, যেভাবে এরকম ওখানে গিয়েছেন তিনি একজন দায়িত্বশীল উপদেষ্টা হিসেবে, শিক্ষা উপদেষ্টা না হয়েও তিনি গিয়েছেন, এটাই বলছে যে সরকারের পক্ষ থেকে একজন শক্তিশালী প্রতিনিধি গিয়েছেন, এইটা স্পেসটা দেওয়া উচিত ছিল আন্দোলন করা শিক্ষার্থীদের। তারপরে উপদেষ্টা আর বক্তৃতা দেননি, আমরা অন্তত শেষটুক যেটুক ভিডিও দেখেছি। এখন কথা হচ্ছে যে এই কাজটা কে করেছে। স্বাভাবিকভাবেই সরকারের দায়িত্বশীল একটা উপদেষ্টার সঙ্গে এরকম বিহেভ হবে, কাজটা কে করেছে এইটা নিশ্চয়ই একটা কিউরিসিটি জায়গা, এবং কাজটা এমন ভাবে করেছে মনে হয়েছে যে এটা টার্গেটেড, মানে একজন ক্রিকেট বোলার যেরকম স্ট্যাম্প ধরে বল করে, অনেকটা যেরকম যেন তাই ভিড়ের মধ্যে থেকে, এবং বোঝা গেছে দূর থেকে উপর হয়ে এসে বোতলটা একদম উপদেষ্টার মাথায় লাগলো। এটা আশেপাশে পড়তে পারতো, কিন্তু এইটা কি একটা পরিকল্পিত পার্ট কিনা, এই জায়গা থেকে আমার মনে এই প্রশ্ন উঠেছে। খবরাখবর পত্রপত্রিকা যেটা হচ্ছে যে হন্যে হয়ে এই আইন প্রয়োগকারী সংস্থা স্বাভাবিকভাবেই এরকম দায়িত্বশীল পদের একটা মানুষকে এরকম করা হয়েছে, কে কাজটা করেছে সেটা খুঁজছে। আমি কালের কণ্ঠে একটা রিপোর্টের ডেপ পেয়েছি, অন্যান্য পত্রপত্রিকা মানব কণ্ঠে দেখলাম রিপোর্ট, বলা হচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় ছাত্রটার নাম জানা গেছে। আমি এই মুহূর্তে নামটা বললাম না, যেহেতু অথেন্টিক না, পুলিশ বলছে না বা ধরে নেই কাউকে। ভিডিও ফুটেজ বিশ্লেষণ হয়েছে, তবে জগন্নাথ ইউনিভার্সিটি ইকোনমিক্সের 19 ব্যাচের একজন শিক্ষার্থীর নাম এসছে, এবং তাকে চিহ্নিত করা হয়েছে বলে বলা হচ্ছে। 19 ব্যাচের শিক্ষার্থী এটা করেছে না পরের ব্যাপার, যদিও ইউনিভার্সিটি যারা এখন আন্দোলন করছে, আন্দোলন তো অলরেডি বিশাল তুঙ্গে। আমি যেদিন কথা বলছি সেদিনও দেখলাম যে বৃহস্পতিবারে 30টা বাস ভরে জগন্নাথ ইউনিভার্সিটির ছাত্রছাত্রী এবং শিক্ষকরা আবার এই কাকরাইলে আন্দোলনে এসে জড়ো হয়েছেন। ঢাকার শহর একদম প্যাকড একটা অবস্থা। তো আন্দোলন তো এই চরম অবস্থায় গেছে, তখন শিক্ষক এবং স্টুডেন্টরা জগন্নাথ ইউনিভার্সিটি প্রক্টরের কোর্টও দেখছি, প্রক্টরকে যোগাযোগ করা হয়েছে পত্রপত্রিকা থেকে। প্রক্টর তিনি বলছেন, মোহাম্মদ তাজাম্মল, তিনি বলছেন যে আমরা এই বিষয়ে এখন ভাবছি না, এটা কি হবে না হবে, আমরা এখন ভাবছি আমাদের দাবি আদায়ের বিষয়ে, এটা কি হবে না হবে এটা পরে দেখা যাবে, এ নিয়ে আমাদের মাথা ঘামানোর সময় নেই, আমাদের দাবি আদায় হলে পরিস্থিতি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। তো এই হলো সিচুয়েশন, কিন্তু আমি অনেক আগের কন্টেন্টে বিস্তারিত বলেছি যে এই কাজটা উচিত হয়নি, আন্দোলনকে এগুলো প্রশ্নবিদ্ধ করে। একজন দায়িত্বশীল মানুষের সাথে ওখানে গিয়েছে এই ধরনের আচরণ করা, এটা কখনোই ঠিক হয় না। হাসান আব্দুল্লাহর ভিন্ন বিষয় ছিল, ওই যে ঢাকা কলেজ এবং 7 কলেজের 6 কলেজের আন্দোলনের সময় তারটা ডিফারেন্ট ছিল, কিন্তু এইটা মাহফুজ আলমের ঘটনাটা, এটা আসলে বিশ্ববিদ্যালয়ে যারা আন্দোলন করছেন তাদেরও আমার মনে হয় একটা জায়গায় এসে সরি বলা উচিত। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, কথা হবে সত্য, করুণা এবং সহনশীলতার সাথে। আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।